বর্তমান রাষ্ট্রপতি কততম? ২১তম। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ১৪তম। বাংলাদেশের বর্তমান আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আলোচনা করব ৪৩তম বিসিএস এর আসার মতো প্রশ্ন এবং তার উত্তর। ২৯শে অক্টোবর পরীক্ষার ডেট পিএসএ ঘোষণা করে দিয়েছে এবং নির্ধারিত সময়ে যদি আল্লাহ চাই ওই নির্ধারিত সময়ে পরীক্ষা হয়ে যাবে। এজন্য আপনাদের বিসিএস প্রাথমিক ও নিবন্ধন সহকারী শিক্ষকের স্পেশাল সাজেশন ২০২১ অনুযায়ী সাম্প্রতিক কিছু প্রশ্ন আসার মতো। ইনশাল্লাহ আপনারা এখান থেকে কমন পাবেন। এখন আপনারা মডেল টেস্ট দিবেন, প্রতিদিন ঘড়ি ধরে মডেল টেস্ট দিবেন, সাথে সাম্প্রতিক প্রশ্নগুলো দেখবেন। এখন সাম্প্রতিক প্রশ্নগুলো এই রানিং মাস বাদে বিগত সালগুলো বেশি দেখবেন, অথবা তার আগের মাসগুলো বেশি দেখবেন। সাম্প্রতিক প্রশ্ন ৪ থেকে ৫টা প্রশ্ন প্রতি বছর এসে থাকে। সাম্প্রতিক নিয়ে বেশি মাথা ঘাঁটবেন না, বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করবেন এবং ইনশাআল্লাহ আপনারা বেশি পড়বেন। ফেসবুক, ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে বেশি দূরে থাকার চেষ্টা করবেন। সামনে পরীক্ষা, আপনার পাঠ্য বইয়ে বেশি মনোযোগী হবেন। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি কততম? ২১তম। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ১৪তম। বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি কে এবং কততম? সৈয়দ মোহাম্মদ হোসেন ২২তম। বর্তমানে বাংলাদেশের নির্বাচন কমিশনার কে ও কততম? কে এম নুরুল হুদা ১৬তম। বাংলাদেশের বর্তমান স্পিকার শিরিন শারমিন চৌধুরী। বর্তমান বাংলাদেশের ব্যাংকের গভর্নর কে? কততম? ফজলে কবির ১১তম। বর্তমানে বাংলাদেশের এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমতুল মুনিম। নতুন আইজিপির নাম কি? মোহাম্মদ বেনজির আহমেদ। বর্তমানে বাংলাদেশের অর্থ সচিব আব্দুল রব তালুকদার। বর্তমানে ঢাবির উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র কম্পিউটারের নাম মিশিগান মাইক্রো। মোট আকার মাত্র ০.৩ মিলিমিটার। জাতিসংঘ শান্তিরক্ষা সূচকে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, শীর্ষ ইথিওপিয়া। দূষিত বায়ু সূচকে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, শীর্ষ নেপাল। প্রবাসী হওয়ার সূচকে বাংলাদেশের অবস্থান পঞ্চম, শীর্ষ ভারত। বৈদেশিক জলবায়ু সূচকে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ, শীর্ষ হন্ডুরাস। জনসংখ্যা ঘনত্ব সূচকে বাংলাদেশের অবস্থান সপ্তম, জনসংখ্যা বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। বিশ্ব অর্থনীতি বাংলাদেশের অবস্থান ৪২তম। সামরিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান ৫৭তম, শীর্ষ যুক্তরাষ্ট্র। শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান ৮৪তম, শীর্ষ আইসল্যান্ড। গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান ৯২তম, শীর্ষ নরওয়ে। পাসপোর্ট মূল্যায়ন সূচকে বাংলাদেশের অবস্থান ৯৭তম, শীর্ষ জাপান। বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা সূচকে বাংলাদেশের অবস্থান ৯৯তম। সুখী দেশের সূচকে বাংলাদেশের অবস্থান ১১৫তম, শীর্ষ ফিনল্যান্ড। মোবাইলের ইন্টারনেট গতিতে বাংলাদেশের অবস্থান ১২০তম। বাণিজ্যিক সক্ষমতা সূচকে বাংলাদেশের অবস্থান ১২৩তম। ডুইং বিজনেস সূচকে বাংলাদেশের অবস্থান ১৭৭তম, শীর্ষ নিউজিল্যান্ড। ফিফা র্যাঙ্কিংয়ে সূচকে বাংলাদেশের অবস্থান ১৯৪তম। দেশের প্রথম তরল পেট্রোলিয়াম গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে কুয়াকাটা, পটুয়াখালী। বাংলাদেশের সদর দপ্তরে বাগানে স্থাপিত হচ্ছে বঙ্গবন্ধু চেয়ারটি উদ্ভাবন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতিসংঘের সদর দপ্তর বাগানে একটি হানি লোকাস্ট চারা ও গাছের চারা রোপণ করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনাকে মুকুটমণি বলে আখ্যায়িত করে জাতিসংঘের SDSN। টানা তৃতীয়বার কানাডায় প্রধানমন্ত্রী হলেন জাস্টিন ট্রুডো। জাতিসংঘের SDG অগ্রগতি ভূমিকা অর্জন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সর্বাধিক কমপ্লেক্স বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মিত হচ্ছে সিলেট। বাংলাদেশের একমাত্র লিভিং এন্টিটি মর্যাদাপূর্ণ নদী তুরাগ নদী। রোহিঙ্গা সমস্যার সমাধান বাংলাদেশের গৃহীত কূটনৈতিক শ্যাটেল ডিপ্লোমেসি। আকাশ নামে চীন বিরোধী বিশেষ নিরাপত্তা জোট গঠন করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। আকাশ গঠিত হয় 15 সেপ্টেম্বর 2021। অস্ট্রেলিয়ার সাথে বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক কাঠামো চুক্তি ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট TIFA করেছেন বাংলাদেশ 15 সেপ্টেম্বর 2021। বর্তমান দেশের নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ 24,890 টাকা। সৌরজগতের বাইরে সদ্য আবিষ্কৃত হওয়া নতুন গ্রহপুঞ্জ হল হাইসিন এক্স প্ল্যানেট। মানিকগঞ্জের পাটুরিয়া পদ্মা নদীর পাড় ঘেঁষে তৈরি হবে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম। কার্বন ডাইঅক্সাইডের সংগ্রহের বিশ্বের বৃহত্তম প্লান্ট ওরফা চালু করেছে আইসল্যান্ড। জাপান এর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন সানাই তাকাইচি। বঙ্গবন্ধু কন্যার উদ্বোধন করেছে দিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়া 6 সেপ্টেম্বর 2021। এশিয়ার নোবেল খ্যাত ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন বাংলাদেশি বিজ্ঞানী ডক্টর ফেরদৌসী কাদেরী। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্যপদ পেয়েছেন বাংলাদেশ 20 আগস্ট 2021। বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় 50টি। দেশের 50তম সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম শেখ হাসিনা সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা। বর্তমানে দেশের সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় 5টি। 2020-21 অর্থবছরের মাথাপিছু আয় $2227। বাংলা একাডেমি বর্তমান সভাপতি ডক্টর রফিকুল ইসলাম, মেয়াদ 3 বছর। বর্তমানে দেশে বীমা কোম্পানি কতটি? 81টি। জীবন বীমা 65টি, সাধারণ বীমা 46টি। দেশে এখন পর্যন্ত কতজন ব্যক্তি জাতীয় অধ্যাপকের পদ নিযুক্ত হয়েছেন? 29 জন। দ্য ক্রিস্টমাস পিগ গ্রন্থের লেখক কে? হ্যারি পটার বইয়ের লেখক JK রাউলিং। হোম ইন দ্য ওয়ার্ল্ড গ্রন্থের লেখক কে? অমর্ত্য সেন। বর্তমানে প্রবাসী আয়ে বাংলাদেশের কততম? 7ম। ভারত প্রথম। দেশে মোট শুল্ক স্টেশনের সংখ্যা কত? 184টি, কার্যকর হয় 37টি। বাংলাদেশের কবে বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করেছে? 11 মে 2021। ইসরায়েল ফিলিস্তিন কবে 11 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে? 21 মে 2021। প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী কত সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা হবে? 2050 সালের মধ্যে। IAEA এর বর্তমান সদস্য 173তম। সমোয়া কবে কোথায় 32তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে? 23 জুলাই, 8 আগস্ট 2021। জাপানে টোকিওতে। বিষয় ইংরেজি গ্রামার সাহিত্য। আপনারা এগুলো একটু দেখে নেবেন, আমি স্কিপ করে যাচ্ছি, খুব ইম্পর্টেন্ট।
ভিডিওটা বড় হয়ে যাবে, যার কারণে ছোট করার জন্য আমি স্কিপ করে যাচ্ছি। আপনারা দেখে নেবেন, আপনারা অবশ্যই উপকার হবে। আপনারা সবসময় বেশি বেশি মডেল টেস্ট দিবেন, যত পারেন মডেল টেস্ট দিবেন পরীক্ষার আগ পর্যন্ত। মডেল টেস্ট আপনাদের কনফিডেন্স এবং প্রিপারেশন লেগগুলো ধরিয়ে দেবে এবং ভুল মানে হওয়ার যে সম্ভাবনা, সেটা না হওয়ার সম্ভাবনা অনেক গুণ কমিয়ে দেবে। আশা করি আপনারা ভালো থাকবেন, ভালো আছেন, আপনাদের প্রিপারেশন অনেক ভালো হোক, সেই আশা ব্যক্ত রেখে আজকের মতো আল্লাহ হাফেজ। টেক কেয়ার ইন ইয়োর হেলথ অ্যান্ড গুড বাই। আল্লাহ হাফেজ।